দর্শক, আপনি বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে জনগণনার ফর্ম খুব সহজভাবে ফিল আপ করে নিতে পারবেন, অর্থাৎ খুব সহজভাবে ফর্মটি পূরণ করে নিতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে জনগণনার ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই ফলো করে নেবেন। দর্শক, আপনাকে প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে টাইপ করতে হবে সেলফ ইনুমারেশন, SELF, একটা স্পেস দিয়ে ইনুমারেশন, ENUMERATION, সেলফ ইনুমারেশন লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবেন সেলফ ইনুমারেশন SE, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নতুন একটি পেজ। এই পেজে লেখা আছে সিলেক্ট স্টেট, এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। আমি আমার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখবেন এখানে একটি অপশন আসবে ওকে করার, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথমে বলা হয়েছে নেম অফ দি হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার বাড়ির প্রধানের নাম, অর্থাৎ আপনার বাড়িতে যিনি হেড রয়েছে তার নাম, অর্থাৎ আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনি যাকে হেড বানাবেন তার নাম এখানে দিয়ে দেবেন। আমি আমার বাড়ির হেডের নাম বসিয়ে দিলাম। তারপরে দেখুন ইমেল, এখানে লেখা আছে অপশনাল, আপনি যদি মনে করেন দিতে পারেন, আর যদি না মনে করেন নাও দিতে পারেন। তারপরে অপশনে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে দেখুন ক্যাপচার কোড, এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিতে হবে। আমি ক্যাপচার কোডটি বসিয়ে দিলাম। ক্যাপচার কোড বসানোর পরে গেট ওটিপি, এখানে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আপনাকে এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটি বসিয়ে দিলাম। ওটিপি বসানোর পরে তারপরে একটি অপশন আছে দেখুন ল্যাঙ্গুয়েজ, প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় আপনি ফর্মটি ফিল আপ করতে চান, যে ভাষাতে ফিল আপ করতে পারবেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে নিচে ক্যাপচার কোড, এখানে ক্যাপচার কোড বসাতে হবে। এখানে ক্যাপচার কোড আমি বসিয়ে দিলাম। তারপরে ভেরিফাই ওটিপি, এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এখানে দেখুন নতুন একটি অপশন আসবে, এইগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন। এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার রাজ্যের নাম চলে এসছে। তারপরে জেলা, জেলার নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার জেলার নামটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে পিনকোড, আপনার এলাকার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পরে এখানে দেখুন গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, এখানে আমার এলাকার নামটি আমি বসিয়ে দিয়েছি। তারপরে অনুসন্ধানে ক্লিক করতে হবে। অনুসন্ধানে ক্লিক করার পরে দেখুন আমার ঠিকানাটি এখানে চলে এসছে। আমাকে এই যে হলুদ কালারের চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই লালের ওপরে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে অবস্থান নিশ্চিত করুন, এই অবস্থান নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই কর্নারে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আপনার বসবাসের স্থান মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এখানে নিয়েছে। আপনাকে এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করে দেওয়ার পরে এখানে দেখুন আসল ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে বলা হয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়িতে যেটি মেঝে রয়েছে সেটি কি রয়েছে, মাটির, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য। আপনার যেটি হবে আপনি সেটিতে সিলেক্ট করে দেবেন। আমার রয়েছে সিমেন্টের, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন 2 নম্বরে সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, অর্থাৎ আপনার বাড়ির যেটি দেওয়াল রয়েছে সেই দেওয়ালটি কিসের, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথুনি করা পাথর, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন।
আমার বাড়ি রয়েছে দেওয়ালে পোড়া ইট, তাই আমি পোড়া ইটে সিলেক্ট করে দেব। তারপরে দেখুন বলা হয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়িটি যে রয়েছে সেই আপনার বাড়ির ছাদটি কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, কংক্রিট, অন্যান্য। আপনার যেটি হবে আপনি সেটি দিয়ে দেবেন। আমার কংক্রিটের, তাই আমি কংক্রিটটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, মানে আপনার বাড়িটি এখন ভালো রয়েছে নাকি বসবাস করা যাচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আমার বাসযোগ্য, মানে আমি বসবাস করতে পারছি, তাই বাসযোগ্যতা টিক করে দেব। তারপরে দেখুন কর্নারে আপনাকে চলে আসতে হবে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে হ্যাঁ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে বলা হয়েছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে সদস্য সংখ্যা মোট কতজন রয়েছে। এখানে যতজন রয়েছে ততজন বসিয়ে দিতে হবে। আমার বাড়িতে 4 জন রয়েছে মোট, আমি 4 দিয়ে দিলাম। তারপরে দেখুন পরিবারের প্রধানের নাম নিজে নিজেই চলে আসবে, আমি যেটা বসিয়েছি সেটাই চলে এসছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা অনুযায়ী, অর্থাৎ আমরা যখন ফর্ম ফিল আপ শুরু করি তখন ভাষা সিলেক্ট করেছিলাম বাংলা, তাই বাংলাতে আপনার পরিবারের প্রধানের নাম এখানে বসিয়ে দিতে হবে। এখানে দেখুন কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডের মাধ্যমে আপনাকে লিখে বসিয়ে দিতে হবে। এখানে কিবোর্ডের মাধ্যমে লিখে বসিয়ে দিলাম। তারপরে দেখুন নিচে দেখবেন সম্পূর্ণ হয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন চলে আসলো আমার বাড়ির প্রধানের নাম। তারপরের অপশানে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, আপনি যাকে পরিবারের প্রধান করেছেন সে পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে পুরুষের এখানে সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলার জায়গাতে সিলেক্ট করবেন। আমার যেহেতু পুরুষ আমি সেহেতু পুরুষে টিক করে দিচ্ছি। তারপরের অপশানে দেখুন পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত, মানে এসসি যদি হয় তবে তফসিলি জাতিভুক্ত, এখানে ক্লিক করতে হবে। তারপরে যদি তফসিলি উপজাতি হয় মানে এসটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি জেনারেল হয় মানে অন্যান্য, তবে আপনাকে নিচে টিক করতে হবে। আমার যেহেতু তফসিলি জাতি তফসিলি উপজাতি নয়, তাই অন্যান্যতে আমি টিক করছি। তারপরে দেখুন এখানে পরের অপশনে বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ, মানে আপনার বাড়িটি নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। আপনার যেটা হবে, আপনার যদি নিজের বাড়ি হয় নিজেতে টিক করবেন, ভাড়া বাড়ি হয়তো ভাড়াতে টিক করবেন, আবার যদি ভাড়া বাড়িতে থাকেন এবং নিজের বাড়ি নাই সেখানে টিক করবেন। আমার যেহেতু নিজের, তাই আমি নিজে টিক করে দিচ্ছি। তারপরে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার বাড়িতে কয়টি ঘর রয়েছে, অর্থাৎ বসবাস করতে পারছেন কয়টি ঘরে, এখানে আমি বসিয়ে দিব। আমার যেহেতু 3টি রয়েছে আমি 3 বসিয়ে দিলাম। তারপরে দেখুন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে আপনার পরিবারে কয়জন বিবাহিত লোক রয়েছে। তো আমার 1 জন রয়েছে, আমি 1 জনই বসিয়ে দিলাম। তারপরে দেখুন কর্নারে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ ক্লিক করবেন। তারপরে দেখুন একটি নতুন পেজ চলে এসছে, এখানে বলেছে পানীয় জলের প্রধান উৎস, মানে পরিশ্রুত কলের জল আপনি পান করেন নাকি অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খালের জল, জলাধার, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। আপনার যেটি হবে সেই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার পরিশ্রুত কলের জল আমি পান করি, তাই প্রথম অপশনটি আমি বেছে নিচ্ছি। তারপরে দেখুন বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে, দূরে। অর্থাৎ আপনি যেখান থেকে পানি পান করেন আপনার বাড়ির কাছে অর্থাৎ মধ্যে, বাড়ির কাছে রয়েছে নাকি দূরে রয়েছে, যেটি হবে আপনার। যদি আপনি দূরে থেকে পানি পান করেন তবে দূরে দেবেন, যদি বাড়ির কাছে থাকে তবে বাড়ির কাছে দেবেন। আমি বাড়ির কাছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন আলোর প্রধান উৎস, অর্থাৎ আপনার যে বাড়িতে আলো আছে আপনি বিদ্যুতের মাধ্যমে আলো পান
নাকি কেরোসিন জ্বালিয়ে আলো পান, নাকি সৌর বিদ্যুৎ, নাকি অন্যান্য তেল জ্বালিয়ে আলো পান? আপনার যেটা হবে সেই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু বিদ্যুৎ থেকে আমি আলো পাই, তাই আমি বিদ্যুৎটি সিলেক্ট করছি। শৌচালয়ের উপলব্ধতা, তারপরে দেখুন শৌচালয়ের উপলব্ধতা কেবলমাত্র এই পরিবার ব্যবহারের জন্য, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য, আপনার জন্য যেটি হবে সেই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। কেবলমাত্র এই পরিবারটির জন্য মানে আমি একাই শৌচালয় ব্যবহার করি, তাই প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন বলা হয়েছে শৌচালয়ের ধরন, ফ্ল্যাশ ফোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানার যার সাথে যুক্ত, যদি সেপটিক ট্যাঙ্ক হয় সেপটিক ট্যাঙ্ক, নলবাহিত হলো নলবাহিত, আপনি সেটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে দুটি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থাসমূহ উন্নত মানের কুয়ো, ঢাকনা স্ল্যাববিহীন বা খোলা কুয়ো পায়খানা, আপনার যেটি হবে আপনি সিলেক্ট করে নেবেন। আমার প্রথমটি, তাই আমি প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, নাকি ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা, আপনার যেটি হবে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল। তারপরে দেখুন খোলা নর্দমা দ্বারা মল নিগমের ব্যবস্থা, আপনার যেটি হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, আপনার যেটি হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার ঢাকা নর্দমা, তাই আমি এটিতে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, আপনার বাড়ির মধ্যে যদি স্নানের ব্যবস্থা ঘর থাকে তবে আপনাকে স্নানের ঘর আছে এখানে টিক করতে হবে, আর যদি না থাকে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে তবে আপনাকে এটাতে টিক করতে হবে, আর যদি না থাকে নাই টিক করতে হবে। আমার যেহেতু আছে তাই আমি হ্যাঁ জায়গায় টিক করছি। তারপরে দেখুন রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ যদি থাকে তো হ্যাঁ করবেন, আর যদি রান্নার গ্যাসের সংযোগ এলপিজি যদি না থাকে তবে নাই টিক করবেন। তারপরের অপশনে দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, সর্ষের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, জৈব বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য, আপনার যেটা হবে আপনি সেটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তারপরে হ্যাঁ এর অপশন আসবে, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলেছে রেডিও ট্রানজিস্টর, মানে আপনার যদি সাধারণ রেডিও সেট হয় তবে এখানে ক্লিক করতে হবে। তারপরে মোবাইল বা স্মার্টফোন রেডি হয় তবে 2 নম্বরে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে হলে 3 নম্বরে, যদি না থাকে না। আমার যেহেতু মোবাইলে রেডিও রয়েছে তাই মোবাইলের জায়গাতে টিক করে দিলাম। তারপরে দেখুন টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ, অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য, আমার যেহেতু কেবল সংযোগ রয়েছে তাই আমি 3 নাম্বারটিতে ক্লিক করলাম। তারপরে দেখুন ইন্টারনেটের উপলব্ধিতা, ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইলে, স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে না, আপনার মোবাইলে যদি ইন্টারনেট থাকে, মানে কিসে আপনি ইন্টারনেট চালান, মোবাইলে হলে মোবাইলে, ল্যাপটপে হলে ল্যাপটপে, আমি মোবাইলে চালাচ্ছি তাই মোবাইল দিয়ে দিলাম। তারপরে দেখুন আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, হ্যাঁ যদি থাকে হ্যাঁ, না থাকলে না, আমার আছে তাই হ্যাঁ। তারপরে দেখুন টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, শুধুমাত্র ল্যান্ডফোন, আপনার কি রয়েছে, শুধুমাত্র যদি ল্যান্ডফোন হয় এখানে ক্লিক করতে হবে। তারপরে যদি শুধুমাত্র মোবাইল হয় তবে এখানে ক্লিক করতে হবে। আমার স্মার্টফোন রয়েছে তাই এখানে ক্লিক করে দিলাম, না থাকলে নাইর অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল বা মোপেড কোনটি রয়েছে, আমার সাইকেল রয়েছে তাই আমি সাইকেলে ক্লিক করে দিলাম। আপনার যদি কোনোটাই না থাকে তবে নিচে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, আপনার কি এইগুলো আছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। তারপরে দেখুন পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজারজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য, আমরা যেহেতু বাঙালি তাই ভাত পছন্দ করি তাই আমরা ধানজাত দ্রব্যে ক্লিক করব। তারপরে দেখুন আপনার নিচে আপনার মোবাইল নাম্বার শো করবে, তার কর্নারে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন হ্যাঁ এর অপশানে ক্লিক করতে হবে। তারপরে নতুন একটি
প্রিভিউ পরিবারের তথ্যের বিবরণ এখানে চলে আসবে। আপনি ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন ঠিক আছে কি না আছে। আমার ঠিক আছে, তাই আমি ড্রাফট হিসাবে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে দেখুন এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। হ্যাঁ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটা আইডি চলে আসবে, আপনার মোবাইলে একটি আইডি চলে আসবে, অর্থাৎ আপনি এখান থেকেও স্ক্রিনশট করে আইডিটি রেখে দিতে পারেন। আপনার বাড়িতে যখন বিএলওরা কিংবা অফিসাররা সার্ভে করতে আসবে তখন তাদেরকে আইডিটি দিয়ে দেবেন। আপনার যে তথ্যগুলি দিয়েছেন আপনার তথ্যের সাথে মিলে গেলে তারা সাবমিট করে দেবে, আপনাকে আর কিছু করতে হবে না, আপনার জনগণনা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।